ভাইজান তুমি এখানে কি করো? তুমি না হাঁটতে যাবা? হাঁটতে যাও। নো, উনি এখানে থাকবেন। নাইম, আপনি আপনার ভাইকে কি বলেছেন? এই ফ্ল্যাট নাকি আপনার? আঙ্কেল ভাইয়া যাক, পরে আমরা কথা বলছি। নো, উনি এখানে থাকবেন। আল্লাহ জানে আমার বাড়ি, আমার ফ্ল্যাট নিয়ে আপনার কি ষড়যন্ত্র শুরু করছেন। নাইম দেখ তো ভাই, এই ভদ্রলোক কি কইতাছে? তুই না ফ্ল্যাট 80 লক্ষ টাকা দিয়ে। ভাইজান তুমি থামো। আঙ্কেল আমি ভাইজানের হয়ে ক্ষমা চাচ্ছি, বুঝিনি তো, উনি গ্রামের মানুষ, না বুঝে বলে ফেলেছে। মানে কি এই ফ্ল্যাট তোর না? নাইম, আপনি ক্লিয়ার করে বলুন, নইলে 3 দিনের নোটিশে আমি আপনাকে এই বাড়ি ছাড়া করব। বলুন, এই বাড়ি কার? আপনি যেই ফ্ল্যাটে থাকেন এই ফ্ল্যাট কার? আঙ্কেল এই বাড়িটা আপনার, আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটটাও আপনার, আমরা এখানে ভাড়ায় থাকি। নাইম কি কইতাছস তুই? তুই 80 লাখ টাকা দিয়ে? ভাইজান তুমি থামো তো। সরি আঙ্কেল। নাইম, নেক্সট টাইম এরকম একটা দুঃসাহস দেখাবেন না। আপনি আপনার এই ভাইকে বুঝান। 14 বিঘা জমি বিক্রি করে তোর 70 লাখ টাকা দিয়ে টাকা কি করছিস? আরে যে ভাই তোর জন্য জীবন দিতে রাজি, সে বাইরে মিথ্যা কথা কয়ে তার সব জমি বিক্রি করে টাকা নিয়ে নিতে তোর খারাপ লাগলো না? নিজের জীবনের অর্ধেক সময় ব্যয় করছিস তোরে মানুষ করতে, নিজের বিয়েটা পর্যন্ত করি নাই, তার এই প্রতিদান দিলি? কেমনে পারলি তুই? ভাইজান আমার একটু বলতে দাও। টাকা আছে। কই টাকা? ভাইজান আমি টাকাটা ব্যবসায় ইনভেস্ট করতে। ব্যবসা মানে? তুই না চাকরি করস, ইউনিভার্সিটির প্রফেসর? আমি চাকরি ছেড়ে দিচ্ছি, বেতনের চাকরিতে আমার পোষায় না। আমার স্বপ্ন অনেক বড়, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে ব্যবসার কোনো বিকল্প নেই। নাইম তুই কি করছস? আরে তুই এত বড় ভুল কেমনে করলি? আল্লাহ যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। ভাইজান আপনি যেমন নিজের জীবন নিজের মতো করে বেছে নিয়েছেন, তেমনই নাইমের অধিকার আছে তার জীবন বেছে নেওয়া। ছোট বউ, আমি আমার জীবন ব্যয় করছি নাইমের লাইগা, চা করছি নাইমের ভালো লাইগা করছি। ভাইজান আমার 6টা মাস সময় দাও, 6 মাসের মধ্যে তোমার সব টাকা সুদে আসলে ফেরত দেবো। না নাই, আমি আর তোর কোনো ভুল করতে দেবো না, তুই আমার টাকা ফেরত দে। কিন্তু ভাইজান জমি জমা তো সব নাইমের টাকা কেনা, সো নাইমের টাকা দিয়ে আপনার কোনো অধিকারই নেই কথা বলার। ছোট বউ, না যাই না কথা কইবা না। এই জমির অর্ধেকও নাইমের টাকা কেনা না, এই জমি আমি কামলা দিয়ে অল্প স্বল্প করে গুছাইয়া কিনছি। নাইম তুই 3 দিনের মধ্যে আমার টাকা ফেরত দিবি। চিন্তা করো না, সব ঠিক করে দিব, টেনশন নিও না। কিচ্ছু, তোমার কথা তোমার বোন জামাইয়ের হাতে সব টাকা তুলে দিচ্ছি। 6 মাস 1 টাকার মুখ উল্টো বসে বসে খেয়ে 6 মাসে 4-5 লাখ টাকা। ঠান্ডা হোক, সব ঠিক হয়ে যাবে। রায়লা, কি হয়েছে তোমার? রায়লা, রায়লা, ছি ভাইজান ছি, আপনি এত খারাপ। ছি, আপনার স্বভাব চরিত্র এত খারাপ। আপনি রাহেলার সাথে কি? রিবা তোমরা আমরা ভুল বুঝতাছো। রায়লা, রাহেলা তুই এবারে কি করছিস? ম্যাডাম আমার কোনো দোষ নাই, বড় ভাই জান 1 গ্লাস দুধ চাইছে, যখন এই গ্লাসটা ওনার হাতে দিলাম তখন উনি আমার সাথে। তুই এখান থেকে যা। নাইম বিশ্বাস কর, রায়লা মিথ্যা কথা কইতাছে। ভাইজান চুপ করেন। এখন যদি মেয়েটা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে, আপনি জেলে যাবেন আর আমাদের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। ছি ভাইজান ছি, তুমি এমন নোংরা কাজ করতে পারলে? নাইম তুই তোর ভাইজানের চিনোস না, তোর ভাইজান এমন কাজ করতে পারে? বিশ্বাস হয় তোর? তুমি আজ সন্ধ্যায় বলেছিলে তুমি আমার জন্য বিয়ে করতে পারো। তোমার বিয়ে করাটা যদি এতই প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে, আমি তোমাকে বিয়ে করে দিই। শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের সাথে। ছি। নাইম এসব কথা পরে বললে চলবে, এখন আমাদের রাহেলার সাথে কথা বলতে হবে। রাহেলাকে টাকা দিয়ে ওর মুখ বন্ধ করতে হবে, না হলে আমাদের মান ইজ্জত সব চলে যাবে। ম্যাডাম আমার সব শেষ হয়ে গেল বাবু, ম্যাডাম আমার তো গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। রাহেলা তুই গলা ধরে দিয়ে নিজের জীবন কেন নষ্ট করবি? আমরা তোকে ভালো করে বিয়ে দেবো, তুই যা যা দরকার আমরা তোকে সব দেবো, তুই কান্না করিস না। এই জীবনে 2 টাকার মূল্য নাই, না রেখে কি হইব? আমার মরাই ভালো। আমরা তোকে পুরো 1 লক্ষ টাকা দিব, তুই কোনো চিন্তা করিস না। তোকে কাল সকালে সব টাকা দেবে, দয়া করে তুই ভুলে যা সব। মনু ভাইজানকে দেখেছিস? রিবা, রিবা ভাইজান অভিমান করে কোথায় যেন চলে গেছে। ভাইজানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মনুকে ফোন দিলাম, মনু বললো একটু আগে বেরিয়ে গেছে ভাইজান। ভাইজান চলে গেছে? কোথায় গেছে? জানি না। তুমি ভাইজানকে নিয়ে চিন্তা করো না, হয়তো বাড়ি গেছে। ভাইজান তুমি কই গেলে? ভাইজান